যে জাপানিজ অ্যানিমে গুলো তোমরা দেখো সেটা হয়তো এক্সিস্টই করতো না যদি ওয়ার্ল্ড ওয়ার 2 না হতো। তো দেখো অ্যানিমের শুরু হয়েছিল 1917 তে, যখন এই তিনটে ফ্রেন্ডস জাপানের ফার্স্ট অ্যানিমে বানায়, যেটা হলো দ্য ডাল সোয়ার্ড। যখন গভর্নমেন্টের নজর এই আর্ট ফর্মের দিকে গেল, তখন তারা এটাকে একটা ওয়েপেনের মতো ইউজ করে প্রপাগান্ডা ছড়ানোর জন্য। আর গভর্নমেন্ট অ্যানিমেটরসদের হেভি ফান্ডিং দিতে শুরু করে দেয়, যার সাহায্যে 1921-এ কিতেয়ামা নামের এই ফার্স্ট অ্যানিমে স্টুডিওটি তৈরি হয়। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর ওয়ার শেষ হয়ে গেলে জাপান এই অ্যানিমেরই সাহায্য নিল নিজের ইকোনমিকে মজবুত করার জন্য। কারণ এই সময়ে অ্যানিমে হিস্ট্রির একটা বড় রেভলিউশন আসে ওসামি তেজুকা এই রাইটারের কারণে। এনাকে দ্য গড অফ মাঙ্গা অ্যান্ড অ্যানিমেও বলতে পারো, কারণ যেই আর্ট স্টাইল অ্যানিমেকে এতটা ইউনিক বানায় সেটা স্টার্টিং ইনিই করেছিলেন নিজের ইউনিক ক্যারেক্টার ডিজাইন, ইউনিক স্টোরি টেলিং আর অ্যানিমের মাধ্যমে। 1963-তে অ্যাস্ট্রো বয় নামক এই অ্যানিমে সিরিজটি বানিয়েছিলেন, যার পর ড্রাগন বল জি, সেলর্স মুন, হায়াও মিয়াজাকা দ্বারা লেজেন্ডারি মুভিজ আর ব্লিচ, নারুটো, ওয়ান পিস অ্যানিমেকে শুধু ইন্ডিয়াতেই নয় বরং ওয়ার্ল্ড ওয়াইড এত ফেমাস করে দিল যে আজ এই ইন্ডাস্ট্রি বলিউডের থেকেও বড় হয়ে গিয়েছে।